নমস্কার বন্ধুরা, প্রথমেই আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ভীষণ লোভনীয় এবং সবার পছন্দের একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এগরোল বানাবেন তার রেসিপি। বন্ধুরা, এই এগরোল ঘরোয়া পদ্ধতিতে বানানো হলেও এই এগরোল দোকানের চাইতেও কোনো অংশে কম হবে না। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। এগরোল তৈরি করার জন্য প্রথমে ময়দা মাখবো। সেই জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গুঁড়ো করা চিনি, এখন দিলাম 1 টেবিল চামচ রিফাইন তেল। এখন আমি হাত দিয়ে শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দেব না, তাহলে কিন্তু এই মিশ্রণটা খুবই পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়েই এই ময়দাটা মাখতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। আমরা রুটি বা পরোটার জন্য যেইভাবে আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই এই ময়দাটা মেখে ডোটা বানিয়ে নিতে হবে। এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। তো এখন আবারও আমি 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। ডোটা এই তেলের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে একটু ডলে ডলে মেখে নেব। আমি প্রায় 4 মিনিট ধরে এই ডোটা আবারও ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এই রকম সাইজের লেচিগুলো কেটে নেব। আমি এই ডোটা থেকে এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এখন প্রত্যেকটা লেচিগুলোকে আমি গোল করে নেব। আমি এখানে লেচিগুলো গোল করে নিয়েছি। এখন প্রত্যেকটা লেচির উপর থেকে আবারও একটু রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে প্রত্যেকটা লেচিতে এইভাবে আমি মেখে রেখে দেবো। এভাবে তেল মাখিয়ে রাখলে এই লেচিগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। এখন আমি এগুলোকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এখন প্রত্যেকটা লেচিকে আমি আবারও এইভাবে একটু করে নিয়ে গোল করে নেব। সবকটা লেচিকে একই রকমভাবে আমি আবারও গোল করে নিয়েছি। এই লেচিগুলো এখন রেখে দেব। এদিকে একটা স্যালাড বানিয়ে নেব। সেই জন্য নিয়েছি আমি শসা, গাজর আর পেঁয়াজ। আমি সব কিছুই এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ আর দেব চাট মশলা 1 চা চামচ দেব। তবে এগুলোকে এখন আমি মাখবো না, এই অবস্থায় রেখে দেব। আমি 4টে এগরোল বানাবো, সেই জন্য এখানে 4টে ডিম নিয়েছি। এখন আমি সব ডিমগুলো একটা গ্লাসের মধ্যে ভেঙে নেব। আপনারা চাইলে একটা একটা ডিমও ভেঙে এইভাবে তৈরি করে নিতে পারেন। গ্লাসে 4টে ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এখন এই ডিমটাকে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব, যাতে একসঙ্গে 4টে ডিম খুব সুন্দরভাবে ফেটানো যায়। তাই আমি গ্লাসে এইভাবে ডিমটা নিয়েছি। ডিমটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি।
এখন আমি এই লেচিগুলোকে রুটির মতো করে বেলে নেব। তো ময়দা ছড়িয়ে দিলাম। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা খুব বেশি পুরো নয় আর খুব বেশি পাতলাও না, মিডিয়াম একটা রুটি বেলে নিয়েছি। একই রকমভাবে আমি সবকটা রুটি বেলে নেব। এখানে আমি সবকটা রুটি বেলে নিয়েছি। প্রথমে আমি রুটিগুলোকে এপিট ওপিট এমনি সেঁকে নেব। এক পাশটা সেঁকা হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা সেঁকার জন্য উল্টে দিয়েছি। আমি এই রুটিটা এপিট ওপিট সেঁকে নিয়েছি। একই রকমভাবে আমি সবকটা রুটি সেঁকে নেব। তবে বন্ধুরা, আপনারা যতগুলো এগরোল বানাবেন ততগুলো রুটি এইভাবে এপিট ওপিট শুকনো অবস্থায় সেঁকে নেবেন। এখানে আমি সবকটা রুটি শুকনো অবস্থায় সেঁকে নিয়েছি। এখন আমি তাওয়াতে রিফাইন তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে একটা রুটিকে এপিট ওপিট আমি ভালো করে ভেজে নেব। এখানে এপিট ওপিট এই রুটিটা ভেজে নিয়েছি। এখন তাওয়াতে আবারও রিফাইন তেল দিয়ে দিলাম। এখানে আমি 4টে ডিম ফেটিয়ে নিয়েছিলাম, একটা ডিমের মতো আমি এখানে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর একটা রুটিকে আমি এইভাবে দিয়ে এইভাবে একটু চেপে চেপে ডিমটাকে এইভাবে চাড়িয়ে দেব। এইভাবে চেপে চেপে দিয়ে আবারও আমি ভালো করে এপিট ওপিট ভেজে নেব। তো একটা আমার বানানো হয়ে গেল। তো এখন আমি এই যে স্যালাড বানাবো তার মধ্যে দিয়েছিলাম বিট লবণ আর চাট মশলা, সেটাকে এখন মেখে নেব। এটা আগে থেকে মেখে রাখলে এটার মধ্যে অনেকটাই জল বেরিয়ে যেত, তাই আমি এখনই মাখলাম। আমি যে ডিম পরোটা ভেজে রেখেছিলাম, এখন আমি মাঝখান থেকে এইভাবে স্যালাডটা দিয়ে দেবো। স্যালাডটা দেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দেবো টমেটো সস, দিয়ে এইভাবে রোল করে নেব। দিয়ে একটা এইভাবে আমি একটা সাদা পেপার নিয়েছি, সেটা দিয়ে ভাঁজ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে এগরোল। আর এই এগরোল দোকানের চাইতেও কিছু অংশে কম হবে না। একই রকমভাবে আমি সবগুলো পরোটাই এইভাবে ডিম দিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা সবসময় বাজার থেকে না কিনে এইভাবে মাঝে মাঝে বাড়িতেই এগরোল বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আগের দুটোই আমার কাঁচা লঙ্কা কুচানো দেওয়া হয়নি, আমি এটাতে দিয়ে দিলাম, কেননা সবাই ঝাল খেতে পছন্দ করে না, তাই ওই দুটোতে দিইনি। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন বাড়িতে এগরোল বানানো কতটা সহজ। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে এগরোল খাওয়ার ইচ্ছা হলে বানিয়ে নেবেন। আর বন্ধুরা, আজকে আমার বাড়িতে এই ঘরোয়া পদ্ধতিতে এগরোল বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।